আসানসোল পৌর নিগমের মেয়র দপ্তরে এখনও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি টাঙানো থাকাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। রাজ্যের সরকার পরিবর্তনের পরেও কেন পৌর নিগমের গুরুত্বপূর্ণ দপ্তরে পুরনো সরকারের ছাপ রয়ে গেল তা নিয়ে সরব হয়েছে বিজেপি আসানসোল জেলার সাধারণ সম্পাদক কেশব পোদ্দার সরাসরি অভিযোগ তুলে বললেন, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি সরকারি দপ্তরে থাকা উচিত, অথচ মেয়রের চেম্বারে এখনও প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি ঝুলছে। এটা নতুন সরকার এবং প্রশাসনিক পরিবর্তনকে অসম্মান করার শামিল। দ্রুত ছবি পরিবর্তন না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। এই ইস্যুতে চাপের মুখে পড়ে অবশেষে মুখ খুলেছেন আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়। তিনি জানান, আমি দায়িত্ব নেওয়ার আগেই ওই ছবি ছিল। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আমরা এখনই জানতে পেরেছি কি এখন অব্দি আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনে মেয়রের দপ্তরের ভিতরে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছবি লাগা আছে। এটা আমি রিকোয়েস্ট করতে চাইছি, আমাদের যে আইএস অফিসার সাহেব ওখানে নিযুক্ত আছে, মেয়র আছে, সরকারি পদ্ধতি মেনে বিজেপির নবনির্বাচিত যে সরকার হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী আছে, ওনার ছবি মেয়রের চেম্বারের ভিতরে এখন অব্দি প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি। এটা পদক্ষেপ নিতে হবে, না নিলে আমরা কম্পেল হব পদক্ষেপ নেওয়ার জন্য। এটাই আমার বক্তব্য। বিজেপির একটা সিস্টেমেটিক দল, আমরা সিস্টেম মেনে চলি, 15 বছর সিস্টেম মেনেই চলেছি, আগামী দিনও সিস্টেম মেনে চলব। এটাই আমার বক্তব্য। তাড়াতাড়ি পদক্ষেপ নিন। আমার নাম হলো কেশব পোদ্দার, আমি জেলার সাধারণ সম্পাদক বিজেপি। আপনার দপ্তরে আসানসোল পৌর নিগমে দেখা যাচ্ছে এখনো প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি রয়েছে, সেটা কি থাকতে পারে? দেখুন, প্রথমত হচ্ছে আমি যখন এখানে দায়িত্ব নিয়েছিলাম তার আগের থেকেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ছবিটা ছিল এবং এখনও রয়েছে। সরকারি নির্দেশ সেরকম কিছু এখন আসেনি। সরকার নির্দেশ যেমনভাবে করবেন নিশ্চিতভাবে আগামী দিনে সেভাবে করা হবে। যদি সরকারি নির্দেশিকা আসে তাহলে প্রাক্তন নিশ্চিতভাবে সরকারি নির্দেশিকা থাকলে তো মানতে হবে।